শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ওইদিকে প্রচুর ঠান্ডা পড়েছে জানেন। সকালবেলা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করে না। সকাল সকাল যদি না ওঠা যায় তাহলে কি সম্ভব সারাদিনের কাজ ঠিক সময়ের ভেতরে করা? তার মধ্যে দিনটা ছোট। সকালবেলা রোদ্রের তাপ যেন শরীরে লাগেই না, আর লাগবেই বা কী করে? সকালবেলা কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। ওই 10টার পর থেকে সূর্যের তাপটা অল্প অল্প শরীরে লাগে। ওইদিকে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। অফ ক্যামেরাতে আমাদের চা খাওয়াও শেষ। এখন হচ্ছে সকালের নাস্তা। আজ সকালের নাস্তার জন্য একটু ফাঁকিঝাঁকি নাস্তা বানাচ্ছি। কি জানেন, সব সময় সম্ভব হয় না, তাই আজ আগের দিন রাত্রের কিছু সবজি ছিল। সবজি মানে ওই বাঁধাকপি শাক, তা দিয়ে একটু নিজের মনের মত করে পাটিসাপটা বানিয়ে নিয়েছি সবজি দিয়ে। একসাথে সবজিটাও গরম হয়ে যাবে আর নতুনত্ব একটা আইটেমও হয়ে যাবে। এটা আমার নিজের মন গড়া, বানানোর মতো বানাইনি। ভেবে দেখলাম যে সবজিটা আলাদাভাবে গরম করতে হবে, আলাদা করে রুটি করতে হবে, আর দিনটাও ছোট। আপনারা তো জানেন আমার দুপুরবেলা রান্না, রাত্রে রান্না সব কিছু একা হাতে করতে হয়, তাই আর আলাদা আলাদাভাবে না করে ওইভাবে একভাবেই করে নিয়েছি। আসলে আমরা মেয়েরা কী করি জানেন, অনেক সময় সব কিছু ভেবে চিন্তেও আমাদের চলতে হয়। যেমন সময়ের গ্যাস বা যে কাজটাও একটু বুদ্ধি করে চলতে হয়। সব কিছু সময়ের ভেতরে হতে হলে এইভাবে করতে হয় ফাঁকিঝাঁকি নাস্তা। তো আমার মতো কারা কারা এইভাবে ফাঁকিঝাঁকি নাস্তা করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য আমাকে কমেন্ট করে একটু জানাবেন, তাহলে আমি খুবই খুশি হব। এই যে দেখুন কিছু জল বসিয়েছি। বাইরে প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডায় না কাপড় কাচতে খুবই ভয় লাগে। এরপর ব্ল্যাঙ্কেটটাও একটু রোদ্দুতে দিয়ে দিয়েছি। মনে হয় ব্ল্যাঙ্কেটগুলো একটু গরম হলে ভালো লাগবে, তাই। ওই যে দেখুন 10টার উপর, প্রায় 11টাও বেজে যাচ্ছে। শরীর থেকে চাদরটা খুলতে ইচ্ছে করছে না, আর রৌদ্র তো খুব কষ্ট হচ্ছে, যেমন রৌদ্র ওঠার। জলটা গরম হয়ে গেছে, এখন নিয়ে কিছু কাপড় ভিজিয়ে রাখবো। এই ঠান্ডার মধ্যে না গরম জল দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখলে ধুতেও ভালো লাগবে আর ময়লাগুলো তাড়াতাড়ি কেটে যাবে। আর আমার তো আর ওয়াশিং মেশিন নেই। কত রৌদ্র উঠেছে, তবুও না চাদরটা খুলতে ইচ্ছে করে না। আর এই রৌদ্রতে বসে আমি এই যে কাপড়গুলো ভিজাচ্ছি, খুবই ভালো লাগছে। গরম দিনে কি বসে যাবে এইভাবে রৌদ্রতে? আমরা কি স্বার্থপর, তাই না? যখন গরম দিনে এই রৌদ্রটা দেখি তখন ভীষণ ভয় লাগে, রৌদ্রতে যেতে ইচ্ছে করে না। আর এই যে ঠান্ডার দিন রৌদ্রে বসে কাপড় কাচাবার যে কোনো কাজ করতে ভীষণ ভালো লাগে, রৌদ্র থেকে উঠতে ইচ্ছে করে না। এই যে দেখুন আমার বড়মশাইয়ের কাণ্ড, মাছালার থেকে মস্ত বড় মাছ নিয়ে এসছেন। এটা নাকি মৃগেল মাছ। বাবু এনেছে যখন কেটে দাও, তাহলে তো আমি রান্না করব, কেননা আমার বাইরে প্রচুর কাজ আছে। তার মধ্যে ঠান্ডায় হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, বড়মশাই আমার কথা মতো মাছগুলো একটু কেটে কুটে ধুয়ে ঠিকঠাক করে দিয়েছেন। আমিও বেঁচে গেলাম বাবা। ঘড়িতে 12টা বাজতে চললো, আর দীর্ঘ অপেক্ষার পর রুদ্রি মামার একটু দেখা পেলাম, তাই কাপড়গুলো কেচে রৌদ্রতে দিয়েছি। কাপড়ের সাথে ব্ল্যাঙ্কেটটাও শুকিয়ে যাবে। এই যে দেখুন, শুধু এইটুকু নয়, কাপড় আরও আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন এক বালতি আছে কাপড়। এছাড়া ঘরের আরও অন্য কাজ করে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গেছে। আর আমাদের তো ঠিক 2টোর সময় খেতে দিতে হয়, কেননা ওরা খুবই ব্যস্ত থাকে যে যার কাজ নিয়ে। তাই আমার ওদেরকে ঠিক সময়ের ভেতরে রান্না করে খেতে দিতে সম্ভব হয়নি বলে আমি বরকে বলেছি যে এখন শর্টকাটের মধ্যে কিছু রান্না করে নিই, আর ওই মাছ আমি রাত্রিতে রান্না করব।
দিনের বেলা মাছ কেটে বড়মশাই একটা লাউ গাছ থেকে এনে রেখে দিয়েছিলেন ঘরে। ভেবে দেখলাম যেহেতু মাছের মাথা আছে তাই লাউটাও কুচিয়ে নিলাম, মাছের মাথা দিয়ে রান্না করব। কুচিয়ে রাখা লাউ ওই রাইস কুকারে ভাপানোর জন্য বসিয়ে দিলাম। ওইদিকে এটা ভাপানো হতে থাক। যখন ভাপানোটা হয়ে যাবে এরপর নামিয়ে আমি তাগারে ঢেলে তারপর তাতে ভাত বসিয়ে দেবো, মানে ওই রাইস কুকারে। এই যে রূপা বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য, যে রাইস কুকারে কীভাবে রান্না করলে ভাত ভালো ঝুরঝুরে হবে। আজ ঠিক তোমার কমেন্ট অনুযায়ী আমি রাইস কুকারে রান্না করেছি। আর যেহেতু আমি ভয়েস রান্না করে খাওয়া দাওয়ার পর দিচ্ছি তাই আমি বলতে পারছি সত্যি খুবই ভালো ঝুরঝুরে হয়েছিল। এই যে দিনের বেলা যে মৃগেল মাছ আমার বড়মশাই রেখেছিলেন সেই মাছ দিয়ে আজ রান্না করেছি। আজ রান্না করেছি মাছের মাথা দিয়ে, লাউ দিয়ে ঘন্ট, আর সাথে করেছি চড়চড়া। শুধু রূপা বোন নয়, সবাই এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন আমাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখুন আমি রান্নার পর আপনাদেরকে দেখাচ্ছি, সত্যি মাছটা খুবই টেস্টি ছিল, রান্নাটাও হয়েছে ভালো। আমি রান্না করছি বলে বলছি না গো, আসলে মাছটা যদি খেতে না ভালো হয় তাহলে রান্নাটাও কিন্তু ভালো হয় না, যতই আমরা রান্না করার চেষ্টা করি না কেন। এই যে দেখুন একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিছু তরকারি ওই বাসার জন্য পাঠিয়ে দেব। সারাটা দিন এত কাজ, অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে ইউটিউবে সময় দেওয়া প্রচুর ঝামেলা হয়ে যায়। আমি চালিয়ে রেখে সবাইকে ভালোবাসা দিই জানেন। তাতেও যদি আপনাদের বিশ্বাস না হয় আমার কিছু করার নেই, কি করব আমি বলুন। সময় মতো না যেতে পারলে একটু দেরি হলেও আমি সবার কাছে যাই। যখন যেখানে কাজ করি সেখানে চালিয়ে রেখে যখন আমার যে কথাগুলো আমার কানে আওয়াজ হয় সেইটুকু লিখে দিয়ে আসি। কিন্তু আমি যার কাছে যাই বিশ্বাস করেন আমি সব ফুল সাপোর্ট করি। তাতেও যদি কেউ আমার বিশ্বাস না করে কি করব আমি। কেউ যদি আমায় বিশ্বাস না করে আমি তার কাছে গিয়ে তো জোর জবরদস্তি করে বিশ্বাস করাতে পারবো না। খুব কষ্ট হয়, এত কষ্ট করে একটা সংসারের কাজ চালিয়ে, ঘরের কাজ, নিজের শরীরের যত্ন অনেক সময় করার সময় হয়ে ওঠে না। সারাদিন ইউটিউবেই সময় চলে যায় আমার। তারপরও কেউ যদি আমায় বিশ্বাস না করে খুব কষ্ট হয় মনে। কোনো দিন আমি এই কথাগুলো আমার চ্যানেলে বলিনি, কিন্তু আজ আমি বাধ্য হলাম কথাগুলো বলতে। এই দুদিন আমি ভিডিওতে ভয়েস ওভার দিতেই পারিনি, খুবই কষ্ট হয়েছিল, আমার গলায় ব্যথা। কিন্তু জানেন তাতে আমার ওয়াচ টাইম কত হয়েছিল? একদম ওয়াচ টাইম আসেনি। আর যারা নতুন আসছেন তাদেরকে বলছি ধৈর্য ধরে থাকবেন, তাহলে তো আমি যাব। আপনারা আসেন, আমি যাই, এরপর আপনাদেরকে আর আমি খুঁজেই পাই না। কোথায় আপনারা হারিয়ে যান, এরপরও আপনাদেরকে খুঁজে খুঁজে ভালোবাসা দিয়ে আসি, তারপর আপনাদেরকে আর ফিরে পাই না। যদি আপনারা থাকতে না পারেন তাহলে আসেন কেন বলুন। আমার আগের একটা চ্যানেল ছিল, আর এই চ্যানেলে সবাইয়ের ভালোবাসা, আমার কষ্ট, এত দূর এগোনোর পর সব কিছু বাদ দিয়ে নতুন আরেকটা চ্যানেল খুলেছি, তাতেও এইভাবে হচ্ছে। তাহলে মনে কষ্ট হবে না বলুন? আমার যেভাবে যা কন্টেন্ট আছে সেটাই তো শেয়ার করছি আপনাদের মধ্যে। তার জন্য তো আমি বরকে বলতে পারবো না এটা এনে দাও সেটা এনে দাও, সেটা হলে তো সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকবে। আপনাদের ভালোবাসার প্রয়োজন, আপনাদেরকে ভালোবাসা সাপোর্ট তো দিয়ে আসছি, তাহলে এসব হচ্ছে কেন আমার সাথে বলুন? আজ এই কথাগুলো সবাইকে বলছি না, যারা আমাকে ফুল সাপোর্ট করছেন, ফুল ভালোবাসা দিচ্ছেন, তাদের ছোট্ট কমেন্টও আমি বুঝতে পারি। মনে খুব আঘাত লেগেছে, তাই এই কথাগুলো আজ বলতে বাধ্য হলাম। তবে এই কথাগুলো সবাইকে বলিনি। সবাইকে সময় দেওয়া, ক্যামেরা সেট করে একদিনে সব কাজ আমি শেয়ার করিনি বলে এই পরের দিনের একটু ভিডিও করে সেটা শেয়ার করলাম আপনাদের মধ্যে। যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন প্লিজ।
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।